সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমের। এছাড়াও সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতার উপর লাঠিচার্জের পর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনায় পড়েছেন তিনি। সোমবার জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার সময়ে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দুটি এক্সকাভেটর নিয়ে ভাঙচুর করতে গেলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এরপরই সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং সন্ধ্যার দিকে জনতার ভিড় আরও বাড়তে থাকে। ওই সময় ডিসি মাসুদের ফোনালাপের ভিডিওটি ধানমন্ডি ৩২ নম্বরে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ঝিনাইদহের আওয়ামী লীগের এক নেতার সাথে একটি ছবি ডিসি মাসুদ আলমের দাবি করে প্রচার করা হচ্ছে, যদিও ছবির ব্যক্তির সাথে মাসুদ আলমের তেমন কোনো মিল নেই। এদিকে ডিসি মাসুদকে ঘিরে এর আগেও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় তার হাতে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবি প্রকাশ পায়। এটি নিয়েও ব্যাপক সমালোচনা হয়। যদিও এর আগেও ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের উপর গুলি না চালিয়ে তাদের মধ্যে সাহস জুগিয়েছিলেন তিনি। সে সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা ভাইরাল ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায়, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি, আমার উপর দিয়ে যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে। এই দিক দিয়ে গ্যাঞ্জাম করার দরকার নাই, ওই দিকে কেউ যদি আসে আমি দেখতেছি।